মাড্ডা গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় যে রাস্তাগুলো রয়েছে সে রাস্তার বেহাল অবস্থা। এলাকার মানুষের বিস্তর অভিযোগ রয়েছে, ড্রেন সংস্কার হচ্ছে না, রাস্তাঘাট মেরামত হচ্ছে না। আপনি প্রধান হিসাবে কি বলবেন? এই রাস্তাটা তো ধরেন প্রধানমন্ত্রী সড়ক যোজনা রাস্তা দেয়া হয়েছে আমাদের জেলায়। সেখান থেকে বলেছে যে টাকার অ্যালাইনমেন্ট এলেই টেন্ডার হবে। তো টাকার অ্যালাইনমেন্ট কবে হবে সেটা তো আমরা বলতে পারছি না। আর ড্রেনের কথা যদি বললেন আপনি, ড্রেন পরিষ্কার করা হয়নি না, হয়েছে, কিন্তু এলাকার মানুষ ড্রেন পরিষ্কার করার 1 মাসও সেই ড্রেন ঠিকঠাক রাখে না। বাড়ির যাবতীয় আবর্জনা নিয়ে এসে সেই ড্রেনের মধ্যেই ফেলে। তাদেরকে বারবার সচেতন করার পরেও এই জিনিসগুলো বন্ধ করছে না তারা। তারপরে আমরা এখন আবার একটা নতুন করে উদ্যোগ নিয়েছি, যাতে আবর্জনাগুলো এলাকায় না ফেলতে পারে, বা সেটা একটা নির্দিষ্ট জায়গায় নিয়ে গিয়ে আমরা যাতে ফেলার ব্যবস্থা, ওটা চলছে, আমাদের কাজ চলছে। এলাকার মানুষের কাছেও আমাদের একটা বার্তা দেওয়া উচিত যে যার যার বাড়ির নোংরা তারা যেন চেষ্টা করে রাস্তায় নোংরাটা না ফেলে। প্লাস্টিক জাতীয় জিনিস যেগুলো আছে, এটা বস্তা বা কোনো একটা জায়গায় গচ্ছিত রাখুক। আমাদের এখান থেকে কোনো একটা লোক হয়তো গিয়ে সেগুলো কালেক্ট করতে পারবে। বাকি তাদেরকে বলা হয় কিন্তু তারা শুনে না। ওই ক্যারি প্যাকেটের মধ্যে হয়তো হাবি যাবে বাড়ির বাজার টাজার করা, আলুর খোলা বলেন, পেঁয়াজের খোলা বলেন, সেগুলোকে ওই প্যাকেটের মধ্যে ভরে গিট বেঁধে ধরেন ড্রেনে ফেলে দেয়। রাজ্য সরকারের পক্ষ থেকে প্রতিটি পঞ্চায়েতে ডাস্টবিন দিয়ে কাচড়াগুলো সেখানে ফেলে নির্দিষ্ট জায়গায় করার যে প্রকল্প, সেই প্রকল্প আপনার পঞ্চায়েতে কেন বাস্তবায়ন করা হয়নি? এলাকার জনগণ যেমন একদিকে বলছে যে নোংরাগুলো নিয়ে গিয়ে একটা জায়গায়, নির্দিষ্ট জায়গায় ফেলতে হবে, সেই জনগণে গিয়ে সেখানে বাধা দিচ্ছে যে এখানে এই জিনিস আমরা করতে দেব না। তো সেই জায়গায় আমরাই বা কী করতে পারি বলেন? আমরা তো এলাকার জনগণের স্বার্থেই করছি সেটা। এলাকার মানুষ বলছে ড্রেনগুলোর ওপর যদি স্ল্যাব দিয়ে দেয় অন্ততপক্ষে কাচড়াগুলো ড্রেনের মধ্যে ঢুকবে না। এই প্রসঙ্গে কি বলবেন? ড্রেন নতুন ড্রেন নতুন করে যেগুলো হচ্ছে ড্রেন ম্যাক্সিমামে কভার দেওয়া হয়। পুরাতন ড্রেন যেগুলো আছে সেগুলো কভার কিছুটাই হয়তো আছে বাড়ির সামনে, বাকিগুলো নেই। তো আমি সেগুলো চাইবো যে আগামী দিন কভারগুলো যাতে ওই ড্রেনের ওপরে দেওয়া হয়, সে কথাই বলবো, বা আমি চেষ্টা নিজে থেকেও করবো ওটা দেওয়ার। আপনারা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে এলাকার মানুষকে বাড়ির কাচড়া ড্রেনের মধ্যে না ফেলার জন্য সচেতনতা প্রোগ্রাম আপনারা কি করছেন? প্রোগ্রামটা এখন ক্যাম্পিংয়ের মাধ্যমে হয়নি, তবে এলাকায় যারা প্রতিনিধি আছে তাদেরকে দিয়ে বলা হয় যে এলাকার মানুষকে একটু বলবে যে যাতে নোংরাগুলো না ফেলে ড্রেনে। তো আমরা এগুলা প্রতিটা গ্রাম একটা করে বৈঠক হবে আমাদের, যে সচেতন করা হবে গ্রামের মানুষকেও যে তোমরা নোংরাগুলো রাস্তায় ফেলো না। আপনারা ইতিমধ্যেই যে ড্রেনের যে বেহাল অবস্থা সেগুলোকে সংস্কার করবেন? চেষ্টা করবো যতদূর পারবো। আপনারা শুনলেন মাড্ডা গ্রাম পঞ্চায়েতের প্রধান সাহেবের কাছ থেকে। মাড্ডা গ্রাম পঞ্চায়েতের যে সার্বিক উন্নয়ন, সে উন্নয়ন কিছুটা খারাপ, রাস্তা রয়েছে, ড্রেনের অবস্থা খারাপ রয়েছে, ড্রেন যেগুলো ভরাট হয়ে গেছে। প্রধান সাহেবের বক্তব্য হচ্ছে সাধারণ মানুষ যেখানে ড্রেনের কাচড়া, বাড়ির কাচড়াগুলো ড্রেনে ফেলে বন্ধ করে দিচ্ছে। প্রত্যেকটি মানুষ কিন্তু এই বিষয়ে উদ্যোগ নেওয়া দরকার, কারণ কাচড়া ড্রেনে ফেলার জন্য নয়, ড্রেন হচ্ছে বাড়ির জল নিকাশির একটি মাধ্যম। সেই ড্রেন যদি ভরাট হয়ে যায় বাড়ির কাচড়ায়, নোংরায়, আবর্জনায়, তাহলে কিন্তু ড্রেন পরিষ্কার সম্ভব নয়। আপনারা প্রত্যেকেই, জনসাধারণ, এই বিষয়টা নিয়ে আপনারা সচেতন থাকবেন। শুধুমাত্র সরকার ড্রেন বানিয়ে দিল আপনাদেরকে ব্যবহার করার জন্য, কাচড়া ফেলে বন্ধ করে দেওয়ার জন্য নয়।
আপনাদেরকে ব্যবহার ঠিকঠাক করতে হবে। যেমন তেমনি পাশাপাশি আপনাদের বাড়ির সামনে ড্রেন আপনাকেই সংস্কার করতে হবে, পরিষ্কার করতে হবে। সেটা না করে সব সময় যদি আপনারা প্রধান করবে পঞ্চায়েত করবে বলে যদি আপনারা রাখেন, এটাও কিন্তু ঠিক নয়। এলাকার নিম্নমানের কাজ হওয়ার কারণেই কিন্তু রাস্তা ড্যামেজ হচ্ছে, বারবার অল্প দিনের রাস্তা নষ্ট হচ্ছে। এ কথাওটা যেমন ঠিক, তেমনি যাতে এলাকার মানুষকে বলবো প্রধানের সঙ্গে সাক্ষাৎ করে যে এলাকার কাজগুলো, উন্নয়নের কাজগুলো হবে, সেই কাজগুলো যাতে সঠিকভাবে হয়, সুন্দরভাবে হয়, দীর্ঘমেয়াদী হয়, সেই চেষ্টাই করবেন। সোশ্যাল নিউজ টিভি, বেলডাঙ্গা।